नमस्ते हरे कृष्णा। और मात्र हाफ किलो दूरेই गौरीकुंड नेमे चले आसलाम हाटे हेঁটে। এরা কেবল উঠতেছে, দেখছেন কেদারনাথ মন্দিরে যাওয়ার রাস্তা অনেকেই ধরা নিয়েছে আর এরা কেবল হেঁটে হেঁটে চলার প্রস্তুতি নিচ্ছে। এখন বাজে সময় বিকাল 3টা, বাংলাদেশের সময় 3:30। আর যারা এখন উঠা শুরু করছে এদের জন্য একটু সময়টা মেনটেন করাটা খুব বিপজ্জনক। এই কারণ এই সময়টায় বেশিরভাগ বৃষ্টি আসে বিকালবেলা। আর যারা হেঁটে যাচ্ছে ওদেরকে মাঝপথেই রুম নিতে হবে, মাঝপথেই রুম নিতে হবে, নাহলে উপরে উঠতে পারবে না। কারণ সারা রাত তো আর হেঁটে যাওয়া যাবে না। সেজন্য এখানে গৌরীকুণ্ডতে রুম নিয়ে থাকতে হয়। থাকার পরে ভোরে ভোরে উঠে সকাল থেকেই হাঁটা শুরু করতে হয়। সন্ধ্যার আগে ওখানে পৌঁছানো যায়। আর পৌঁছানোর পর সন্ধ্যা আরতি 7টার সময় শুরু হয়। সন্ধ্যা আরতি অনেক সুন্দর। সন্ধ্যা আরতি দেখার একটা বিশেষ গুণ রয়েছে ওখানে। যারা দেখেননি আমার ভিডিওতে দেখে নেবেন। অনেকটা ভালো একটা অনুষ্ঠান হয় এখানে সন্ধ্যা আরতি প্রতিদিনই 7টার সময়। তো আপনি ওইটা দর্শন করতে পারবেন। তারপর আপনি যদি মনে করেন ওই দিনে আপনি দর্শন দিবেন, কেদারনাথ বাবার ধাম মন্দিরটা দর্শন দিবেন, ওই দিনে পারবেন যদি সিরিয়াল কম থাকে, ভিড় কম থাকে। তাছাড়া তারপর দিন রুম নিতে হবে। ওখানে রুম নেওয়ার পরে তারপরের দিন মনে করেন যে সকালে 3টা-4টার সময় ভোরে উঠে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। কারণ 3টা-2টা থেকে ওখানে লাইনে লাইন লেগে যায়। দেখছেন অসংখ্য লোকজন, ঘোড়া, মালবাহী ঘোড়া আছে। নিচে কোন একটা গর্ত। এখানে নিচে দেখে হাঁটতে হবে, কারণ এসব রাস্তাগুলো খুব বিপজ্জনক। পা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় পড়ে তাহলে সহজেই পড়ে যেতে পারবেন, খুব সহজে পড়ে যাবেন। পড়ে গেলে অবস্থা খারাপ। সেজন্য নিচে চোখ রেখে হাঁটতে হবে, তাহলে আপনার ভয় থাকবে না। কোথায় কি পা পড়ছে বুঝতে পারবেন। নিচের রাস্তা গর্ত।